নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। টেনে দেখলে কোনো কিছু বুঝবেন না। তো আজকে আপনাদের মাঝে যে ক্রিয়াটি দিতে এসেছি সেই ক্রিয়াটি হচ্ছে নিজের শত্রুকে নিজের কাছে দমিয়ে রাখার এটা ক্রিয়া, তন্ত্র ক্রিয়া। এটা হলো এক ক্ষেত্রে মারণ, আবার নিজের শত্রুকে আপনারা নিজের কাছে দমিয়েও রাখতে পারবেন, তার ক্ষয়ক্ষতিও করতে পারবেন একটি ক্রিয়ার দ্বারা। কিন্তু ইউটিউবের মাঝে এগুলো সব কিছু দেওয়া ঠিক না, আপনাদেরকে দিচ্ছি। কিন্তু কখনোই আপনারা অন্যায়ভাবে খাটাবেন না। যদি অন্যায়ভাবে খাটান ওই কলহ আপনার বাড়িতেই চলে যাবে। আপনারা শুধু নিজের যখন দেখা যাচ্ছে শত্রু বড্ডে পাচ্ছেন তখন এই ক্রিয়াগুলো করে দেখুন। বন্দুকের গুলি মিস হবে, কখনো এই ক্রিয়াগুলো কখনো মিস হবে না। প্র্যাকটিক্যাল প্রমাণ। কাজ করতে যা দেরি, রেজাল্ট আসতে দেরি নেই। তো আপনাদেরকে দিচ্ছি, আপনারা কখনো অন্যভাবে করবেন না। আর এগুলো দেওয়ার জন্য এরকম আরো আমার ভিডিও আছে, আরো আপনাদের কাছে ভিডিও দেবে, এরকম আরো ভিডিও দিব, সমস্যা নেই। আপনারা শুধু আমাকে সাপোর্ট করুন। আপনাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে যদি এরকম ভিডিওর যদি চাহিদা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। শুধু তাহলে আমি মন্ত্র নয়, শুধু টুটকার এক্সিট খালি করবেন, রেজাল্ট পাবেন, রেজাল্ট মিস যাবে না। তো আপনাদের কি করতে হবে? আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবারের দিন যে শত্রুকে নিজে দমিয়ে রাখবেন। এগুলো আমি সব বিদ্যাগুলো পুঁথি থেকে দিচ্ছি, এটা পুঁথি সংগ্রহ করা বিদ্যা, আমি আপনাদের হাসতে তুলে দিচ্ছি। কোন অন্যায় ভাবে করবেন না, এটা কিন্তু কাজ এগুলো মিস যাবে না, মিস কাজ হবেই এগুলো। তো আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবারের দিন দেখে আপনাদের যদি নিজের শত্রুকে নিজের প্রতি দমন করে রাখা যায়। যদি একটা দেখা যায় শত্রু আপনাকে খুব দাপট আপনার উপর নজরদারি আপনাকে দেখতে পারে না, যদি সেই ব্যক্তির সাথে আস্থায় দেখা হয়, দুই দিন না দুই মুখে এক জায়গায় সম্পর্ক সর্বদা এক জায়গায় যদি দাঁড়ায়, রাস্তার মধ্যে মাঝ বাজার দাঁড়ায়, তাহলে দেখবেন আপনাকে দেখে ওই শত্রু নত হয়ে যাবে। রাস্তা দিয়ে আপনাকে দেখে ওই শত্রু নত হয়ে যাবে, আপনাকে সম্মান করবে, নত হবে। তো শত্রু তো দমন হবে ওর বাড়িতে যেগুলো ক্ষতি হবে, ওর বাড়ির বাস্তবিকতার বুঝদিশি হয় শুরু হয়ে যাবে, বাড়িতে অশান্তি হবে, বাড়িতে অসুখ বিসুখ লেগে থাকবে, ওর বাড়িতে কলহ সৃষ্টি হবে, ক্ষয়ক্ষতি হয়ে থাকবে। যতক্ষণ অন্য তান্ত্রিক দ্বারা এটা তুলবে, নষ্ট না হবে, নষ্ট যতক্ষণ না করে ততক্ষণ বাড়ি অশান্তি কেউ সরাতে পারবে না। সর্বদা অসুখ বিসুখ অশান্তি ক্ষয়ক্ষতি হতেই থাকবে। তো এই ক্রিয়াটা করতে হলে আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবারের দিন পেচার, এই যে পেঁচা, এই পেঁচার দ্বারা কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করেন। পেঁচার দ্বারা কিন্তু অনেক কাজ হয়, আমি আবার পূর্বে একটা ভিডিওতে বলেছি, এই ভিডিওতে আপনাকে বলছি। পেঁচা আপনারা সংগ্রহ করে একটা পেঁচার দ্বারা অনেক ধরনের কাজ করতে পারবেন, কারণ এগুলো জিনিস দিয়ে মারাত্মক মারাত্মক কাজ হয়। আপনাদের করতে হবে পেঁচার পাঁজরের হার মানে মাজার, যে পাঁজর আছে পেঁচার এই পাঁজরের সাইডের একটা হার নেবেন, একটা কালো কাকের একটা পাঁজরের হার নেবেন। এই দুই পেঁচা আর কাকের পাঁজরের দুই হাড় একত্র করে আপনাদেরকে নাল সুতোর দ্বারাই পেঁচাবেন ওই হাড় দুটিকে। ওই দুটি হাড় পেঁচিয়ে আপনাদেরকে করতে হবে কি, শুধু মনে মনে বলবে যে হে আল্লাহ রাসুল বা হে ভগবান, হে গোবিন্দ, হে গুরুদেব, আমি এই কাজটা অমুকের উপর করলাম, যেন অমুকের এই সমস্যাগুলো হয়ে যায়, যেন সে আমাকে নত দেয়, সে যেন আমার উপর কোনো কিছু না করতে পারে, সর্বদাই যেন তার বাড়িতে কলহ অশান্তি লেগে থাকে। খালি এই কথা বলে নিজে ফু দেবেন, এটাই মন্ত্র আপনার কাছে। নিজের সেটা কথা ভগবানকে জানিয়ে 3টা ফু দিয়ে তার বিছানায় কিংবা বালুশির খোলের মধ্যে আপনার যদি ঢুকে দিয়ে আসতে পারেন, দেখবেন কাজ ওকে, কাজ কখনো মিট যাবে না। বলদিকের গুলি মিট হবে, কাজ কখনো মিট যাবে না। দেখবেন ওই যে শত্রু আপনাকে সহ্য করতে দেখতে পান, ওই শত্রুর অসুখ বিসুখ শুরু হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা হয়ে যাবে, ওই শত্রু আপনাকে দেখা মতন নত হবে এবং ওর বাড়িতে অশান্তি কলহ লেগে যাবে। যতক্ষণ ওই ক্রিয়াটা অন্য কোবরাজ দ্বারাই যতক্ষণ নষ্ট ক্রিয়া করা না হবে ততক্ষণ ওই বাড়িতে এই ধরনের লেগে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছি, কিন্তু অন্যায়ভাবে কখনো কাজটি করবেন না। আর কাজটি করার আগে অবশ্যই আমার অনুমতি নিয়ে কাজ করবেন, অনুমতি নিশ্চিত ছাড়া কাজ হবে না। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কমেন্টে এরকম ভিডিও যদি আপনারা আরও চান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। নমস্কার।